এটা এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল-আরাফ 31 নম্বর আয়াত। আয়াতে কারিমা প্রথমত শানে নজুল হচ্ছে এই আয়াতে কারিমা নাযিল হয়েছেন, এটার প্রেক্ষাপট হলো যখন জাহেলি যুগের মধ্যে তারা ইবাদতকে অবৈধ কালচারকে ইবাদত মনে করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। অবৈধ ভাবে ইবাদত করত, যেটা শরীয়ত সম্মত নয়, কোরআন হাদিস সম্মত নয়। কি ধরনের করত? নারী পুরুষ খানে কাবার মধ্যে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত। নাউজুবিল্লাহ বলুন। এবং তারা মনে করত কাপড় পরে গেলেই মনে হয় এটাতে গুনাহ হচ্ছে। নাউজুবিল্লাহ বলুন না। কাপড় পরে গেলেই কি হচ্ছে? যেমন আমরা যখন কাপড় নিচে যখন পায়জামা থাকে তখন এটাকে কি বলি? গুনাহ। এটা ওই অংশটা জাহান্নামের টুকরা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঠিক তেমনি ভাবে তারা মনে করত যেহেতু কাপড়টা নিচে চলে যাচ্ছে, কাপড় পরলে এটা গুনাহ হচ্ছে, সুতরাং আমরা কাপড় পরব না, উলঙ্গ অবস্থায় আমরা কি করব? তাওয়াফ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন তারা উলঙ্গ অবস্থায় কি করতে লাগলো? তাওয়াফ করতে লাগলো। তাওয়াফ যখন উলঙ্গ অবস্থায় করতে লাগলো, একটু গভীর মনোযোগ, আমি শুধু কথা বলবো, এগুলি শুনবেন, যে তেমন টুন দেওয়ার দরকার নেই। কি বলতে চাচ্ছি এটা হচ্ছে মেন কথা। তখন তারা তাওয়াফ করতে করতে, বিশেষ করে মহিলাগণ, তারা এভাবে বলতো, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। মহিলারা যখন উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত, তারা তখন বলতো, কে আমাকে তাওয়াফের কাপড়দার দিবে, যা আমার লজ্জাস্থান দেখে রাখবে, এরকম বলে বলে তারা সেখানে আওয়াজ করত। আরও বলতো, আজ হয় কিছু অংশ প্রকাশ হয়ে পড়বে, নয়তো পুরোটাই, আর যা আজ প্রকাশিত হয়ে পড়বে তার হালাল করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা অর্থাৎ এটা তাওয়াফ করতো যে মূলত তারা হচ্ছে যে গোপনাঙ্গ, বেয়াদবি মাফ করবেন, ওগুলো দেখার উদ্দেশ্যে, এগুলো দেখানোর জন্য তারা কি করত? তাওয়াফ করত। মূলত সওয়াবের উদ্দেশ্যে নয়। সওয়াবের উদ্দেশ্যে এ ধরনের তাওয়াফ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন এইভাবে তারা যখন উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতেছেন, তখন এই আয়াত কারিমা নাযিল করলেন। সূরা আল-আরাফ 31 নম্বর আয়াত। এখানে বলা হলো, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন।
তারা যখন লোক অবস্থায় যখন তাওয়াফ করতে যখন লাগলো, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন এই আয়াত কারিমা নাযিল করলেন, এ বনি আদম, হে আদম সন্তানেরা, হে আমার বান্দা, তোমরা প্রতি সালাতে, তোমরা যখন নামাজ পড়বে প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো, তোমাদের পোশাক পরিধান করো। আমার আল্লাহ বললেন তোমরা কি করো? সুন্দর পোশাক পরিধান করো। তোমরা যখন আমার ঘরে কাবার মধ্যে আসবে, যখন তোমরা তাওয়াফ করবে, তাওয়াফের মুহূর্তে তোমরা কি করো? তোমরা কি করো? পোশাক পরিধান করো, সুন্দর পোশাক পরিধান করো। তোমরা যখন আমার ঘর মসজিদের মধ্যে আসবে, তখন তোমরা সুন্দর পোশাক পরিধান করো। তোমরা যেটা সুন্দর, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওই পোশাক পরে আমার ঘর মসজিদের মধ্যে আসা জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা যখন নানার বাড়িতে যাই, খালার বাড়িতে যাই, যখন শ্বশুর বাড়িতে যাই, তখন আমরা সুন্দর পোশাকটা পরে যাই, তখন আমরা জাঁকজমকভাবে যাই। কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আসি, তখন ফাড়া সিরা যেই পোশাক ওটা নিয়ে আসি। আমার আল্লাহ এটা নিষেধ করেছেন। এ বান্দা, তুমি মনে করিও না এটা শ্বশুর বাড়িতে যাচ্ছ না, এটা তুমি নানার বাড়িতে যাচ্ছ না, তুমি এটা খালার বাড়িতে যাচ্ছ না, তুমি এটা বিয়ের বাড়িতে যাচ্ছ না, তুমি কোনো প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছ না, তুমি কোনো মন্ত্রীর সামনে যাচ্ছ না। এই আমার বান্দা, তুমি এমন একটা দরবারে তুমি আসতেছ, এমন একজন ব্যক্তির কাছে, এমন একজন ব্যক্তির সামনে আসতেছ, তিনি হচ্ছেন তোমার রব, তোমার প্রভুর সামনে তুমি আসতেছ। সুতরাং তোমার প্রভুর সামনে আসার সময় তুমি ভালোভাবে সুন্দর পোশাক, সাবলীল পোশাক, শরীর সম্মত পোশাক পরিধান করে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে আসি, তখন আমরা সামনে আসতেছি, যখন খানে কাবার মধ্যে যখন উমরা করার জন্য যাই, হজ করার জন্য যাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলি, লা শারীকা লাক লব্বাইক বলি, তখন আমরা এটাই করতে থাকি, আল্লাহ তোমার সামনে এসেছি, উপস্থিত তোমার সামনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কোনো অন্য কোনো জায়গার মধ্যে যাচ্ছ না। এই আমার বান্দা, এমন একটা জায়গার মধ্যে আসতেছ, যেটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে স্বয়ং আমি আল্লাহ তোমাকে কুদরতের নজর দিয়ে দেখে থাকি। আমি আপনার কুদরতের নজর দিয়ে দেখে থাকি ওই বান্দাকে। বান্দা যখন আল্লাহু আকবার করে, আল্লাহ মহান যখন বলে, তখন আমি আল্লাহ কুদরতের মহব্বতের নজর দিয়ে দেখে থাকি। এ বান্দা, যখন তুমি রুকুতে যাও, সুবহানা রাব্বিয়াল আযীম বলে থাকো, তখন আমি আল্লাহ যখন মহান সত্তার যখন গুণগালি প্রকাশ করতে থাকো, আমি আল্লাহর মহব্বতের নজর তোমাকে দেখে থাকি। বান্দা, এ আমার বান্দা, তুমি যখন সিজদার মধ্যে যাও, সুবহানা রাব্বিয়াল আ'লা করো, যখন আমি আল্লাহর মহত্ব প্রকাশ করতে থাকো, গুরুত্ব যখন প্রকাশ করতে থাকো, আমি আল্লাহ তোমাকে নজর করে দেখে থাকি। আসসালাতু মি'রাজুল মুমিনিন, আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে, তোমার সাথে কি হয়ে যায়? মেরাজ হয়ে যায়। যদিও বা তুমি আমাকে দেখো না, তোমাকে সেই পাওয়ার দিই নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রশ্ন হলো, আপনি এমনভাবে সুন্দর কাপড় পরিধান করবেন, শরীর সম্মত কাপড় পরিধান করে আপনাকে নামাজের মধ্যে আসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে নামাজের মধ্যে আসতে হবে। এরপরে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দা, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এই আমার বান্দা, তোমরা পৃথিবীর জমিনের মধ্যে যখন ঈদ আসে, যখন কোরবানি আসে, তোমাদেরকে এমন একটা আমি ব্যবস্থা করে দিয়েছি, ঈদ কোরবানি
আপনারা যখন বিশেষ করে মেজবানি দেওয়া হয়, বিয়ের যখন দাওয়াত দেওয়া হয়, আপনারা গেলে দেখতে পাবেন রেস্টুরেন্টের মধ্যে, বিয়ের মধ্যে ওখানে কত ভাত নষ্ট করতেছে, কত তরকারি নষ্ট করতেছে, কত কিছু নষ্ট করতেছে। আমার আল্লাহ এগুলো সাবধান করে দিয়েছে, অপচয় যেন না হয়। বিদেশের মধ্যে আরো বেশি, আমি দেখেছি বাংলাদেশ থেকে বিদেশের মধ্যে আরো বেশি অপচয় করতেছে, কিন্তু এগুলো হারাম, সম্পূর্ণ হারাম। বরং আপনি যতটুকু খেতে পারেন ততটুকু নেন, যতটুকু খেতে পারবেন না ততটুকু আপনি নেবেন না। আল্লাহ পাক বলে ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা অপচয় করবে তাদেরকে পছন্দ করেন না। তো অপচয়ের মধ্যে শুধু খাদ্য না, অপচয়ের মধ্যে সবগুলো, অপচয়ের মধ্যে রয়েছে আপনার এই গ্যাস। আপনি গ্যাস চালান, তো গ্যাস এটা সবার, এটা কি সবার জন্য সামাজিক একটা জিনিস, এটা রাষ্ট্রীয় একটা জিনিস। আপনি গ্যাস সবসময় জ্বালিয়ে রাখতেছেন, এটা অপচয় হচ্ছে। সুতরাং এটা আল্লাহ পাক পছন্দ করেন না। পানি, আপনার পানি এটা আপনারও নিয়ামত, কিন্তু আপনি এটা ব্যবহার করতে থাকতেছেন, অপচয় করতে থাকতেছেন। আপনি খেয়াল রাখতেছেন না কিভাবে আমি পানি পেয়েছি, কে এই পানি দিয়েছেন, এটা আপনার খেয়াল নেই। আপনি যেভাবে উজু করেন কিন্তু পানির কোনো আপনার কি নেই, খেয়াল নেই পানি কীভাবে পড়ে যাচ্ছে। গোসল করতেছেন, পানি কিভাবে অপচয় হচ্ছে, এদিকে আপনি লক্ষ্য রাখতেছেন না। সুতরাং এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যদি মুমিন হন, আপনি যদি ইমানদার হন, এদিক দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা শুনো শুনো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আমার বান্দা যারা নিশ্চয় নিশ্চয় যারা অপচয়কারী রয়েছে, আমি আল্লাহ তাদেরকে তুলনা দিলাম, তারা হচ্ছে আমার মাহবুব নবী বলেছেন, নাহনু মুসলিমুনা আখুন মুসলিমুন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার মাহবুব নবী বলেছেন এক মুমিন আরেক মুমিনের ভাই। আমার আল্লাহ বলেছেন এক বান্দা, এক ইমানদার বান্দা আরেক ইমানদার বান্দার ভাই। তোমরা একে অপরের সহযোগিতা করবে। কিন্তু আমার আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন সূরা বনী ইসরাঈলের ২৭ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দা যারা পৃথিবীর জমিনের মধ্যে এরকম অপচয় করবে, যারা পানি অপচয় করবে, যারা বিদ্যুৎ অপচয় করবে, যারা খাদ্য অপচয় করবে, যারা গ্যাস অপচয় করবে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা আমার বান্দা নয়, তারা হচ্ছে শয়তানের ভাই। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ বলেছেন, সেই জন্য কথাটা বলছেন কি আমার আল্লাহ। আল্লাহ পাক তাদেরকে শয়তানের সাথে তুলনা করে দিয়েছেন, শয়তানের ভাই বলে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ বলে, এই আমার বান্দা শুনে নাও শুনে নাও, তোমরা অপচয় করবে না, অপচয় করবে না। অপচয় করলে এটা শয়তানের ভয় হয়ে যাবে। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান হচ্ছে, আমার আল্লাহ বলতেছে শয়তান আল্লাহর অকৃতজ্ঞ সৃষ্টি। আল্লাহ সৃষ্টি করেছেন, অকৃতজ্ঞের মধ্যে এমন একটা সৃষ্টি হয়েছে যেটার নাম হলো শয়তান। পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ বলে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আমার বান্দা, তুমি আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? বান্দা তুমি এত নিয়ামত তোমাকে দান করেছি, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না, কোন নিয়ামতের মধ্যে তুমি ত্রুটি ধরতে পারবে না, ভুল ধরতে পারবে না। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দেওয়ার পরেও তুমি যারা অস্বীকার করবে, অকৃতজ্ঞ বান্দা হবে। অকৃতজ্ঞ আমার সৃষ্টির মধ্যে কেউ যদি হয়, এটা কেউ নয়, সর্বপ্রথম যিনি অকৃতজ্ঞ তিনি হলেন ইবলিস, শয়তান। অকৃতজ্ঞের মধ্যে যিনি রয়েছে, নাশুকর
সুতরাং সেই জন্য ইবলিসের কি বলেছেন, তারা ইবলিসের ভাই বলেছেন। তো কিভাবে যারা নেককার বান্দা তারা কি করেন, সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা শুনে নাও, শুনে নাও, যারা ঈমানদার রয়েছে, যারা মুমিন বান্দা রয়েছে, তারা পৃথিবীর জমিনের মধ্যে আমার যারা শুকরগুজার বান্দা রয়েছে, তারা পৃথিবীর জমিনের মধ্যে কখনো অপব্যয় করবে না, তারা অপচয় করবে না। দ্বিতীয় নাম্বার হলো তারা কৃপণতা করবে না। প্রথম নাম্বার হলো তারা অপচয় করবে না, দ্বিতীয় নাম্বার হলো তারা কৃপণতা করবে না। কেন আমার মাহবুব নবী বলেছেন, আল বখিল আদুল্লাহ, বখিল হচ্ছে, কৃপণতা হচ্ছে আল্লাহর দুশমন। তৃতীয় নাম্বার হলো আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা মাঝামাঝি অবস্থাতে তারা থাকবে। তার মানে তারা বেশিও ব্যয় করবে না, আবার কমও ব্যয় করবে না। তার কারণ হলো আপনি যদি খান, আপনি খাদ্য বেশিও খেতে পারবেন না, আবার বেশি অল্পও খেতে পারবেন না। কেননা আমার আল্লাহ এই জন্য বলেছেন এই কথাটা। তার কারণ হলো আপনাকে পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাঠিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আপনাকে শক্তি লাগবে, আপনার শক্তি থাকতে হবে। যতটুকু পরিমাণ আপনি খাবার খেলে আল্লাহকে আল্লাহর ইবাদত করতে পারবেন, রুকু করতে পারবেন, সিজদা করতে পারবেন, ততটুকু পর্যন্ত খাওয়া হচ্ছে আমার আল্লাহ সুন্নাহ করে দিয়েছেন। তোর বলুন সুবহানাল্লাহ, উত্তম করে দিয়েছেন। ততটুকু খাবেন, যতটুকু খেলে আপনি রুকুতে নামাজে দাঁড়াতে পারবেন, রুকু করতে পারবেন, সিজদা করতে পারবেন। একেবারে আল্লাহ না কম খেতে বলেছে বলে আপনি না খেয়ে আপনার একেবারে নামাজও ছেড়ে দিলেন, রোজাও ছেড়ে দিলেন, সবগুলো ইবাদত হজ উমরা সব ছেড়ে দিলেন, কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিলেন, এটাও আল্লাহ পাক পছন্দ করেন না। তাহলে আপনি বেশিও খেতে পারবেন না, আবার কমও খেতে পারবেন না। আল্লাহ পাক বলেছেন, এই জন্য বলে ইয়াকুতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার আল্লাহ বলে যারা মুমিন, যারা নেককার, যারা আমানু, এ দুনিয়ার মানুষ শুনো, যারা ঈমানদার বান্দা, তারা হচ্ছে মাঝামাঝি থাকে, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করে থাকে। প্রত্যেকটা জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা, এটা আমার আল্লাহ পছন্দ করেন, আমার রসুল পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি খেলেও আপনার আলসি চলে আসবে, আপনার থেকে আর নামাজ পড়তে ইচ্ছে হবে না, এবং এটার কারণে আপনার ঘুম পাবে, ঘুম আসবে, বিভিন্ন ধরনের মুসিবত আসবে, বিভিন্ন ধরনের সমস্যায় আসবে। আর কম খেলেও আপনি ইবাদত করতে পারবেন না। সেজন্য আপনি খাবেন যে কীরকম, মাঝামাঝি, অর্থাৎ মধ্যম খাবার খাওয়ার সময় মধ্যম। তারপর আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবেন, এটা হচ্ছে উত্তম। এরপরে ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, এই আয়াত থেকে কিছু মাসলা বের করেছেন উলামায়ে কেরামগণ, তাফসীরকারগণ, বিশেষজ্ঞ যারা তাফসীরবিদগণ এবং বিভিন্ন বড় বড় যারা উলামায়ে কেরামগণ আছেন, তারা সেখান থেকে কিছু কি করেছেন, মাসলা বের করেছেন। তো মাসলা হচ্ছে এখান থেকে এসেছে ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহ পাক বলেছেন তোমরা খাও, ওয়াশরাবু তোমরা পান করো, ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করিও না। একটা তিনটা কথা বলেছেন, একটা হচ্ছে তোমরা খাবে, আরেকটা হচ্ছে তোমরা পান করবে, আরেকটা হচ্ছে তোমরা অপচয় করবে না। এই তিনটার কথা বলেছেন। তো এখান থেকে মাসলা কি আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে কি বলেছেন, কি কি ঘটনা বলেছেন, সেখানে অনেক মাসলা আছে, কিন্তু কয়েকটা মাসলা আমি বলতেছি। একটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু পানাহার করা, এটা ফরজ। আপনার যতটুকু দরকার ততটুকু আপনি পানি পান করবেন, ততটুকু আপনি পানাহার করবেন, ততটুকু আপনি খাবেন।
যতটুকু আপনার দরকার ততটুকু কাটতে পারবেন, এর থেকে বেশিও নন কমও নন। আপনি মত্ত পেয়েছেন, অর্থাৎ দাওয়াত দিয়েছে, আপনি খাবার মত্ত পেয়েছেন বিধা আপনি সব কি খেয়ে ফেলতেছেন, এটা হারাম। টাকা দিতে হচ্ছে না বিদায় আপনি এমনভাবে খাচ্ছেন কি একেবারে পুরো খালি করে দিচ্ছেন, 10 জনের খাবার আপনি একজনে খেয়ে ফেলতেছেন, এগুলো হারাম। সুতরাং এদিক দিয়ে আপনারা লক্ষ্য রাখবেন, দাওয়াত দিলে তারাও আপনার রিজিকও কমে যাবে, দাওয়াতও সব বন্ধ হয়ে যাবে। এরপরে তারপর শরীয়তের কোনো দলিল দ্বারা কোনো বস্তুর অবৈধতা প্রমাণিত না হওয়া পর্যন্ত সব বস্তুই হালাল। এখান থেকে আরেকটা হচ্ছে যে আল্লাহ পাক বলেছেন বকুলু, তোমরা খাও এবং কি করো, পান করো। তো কোন কোন বিষয়গুলো আল্লাহ খেতে বলেছেন এবং পান করতে বলেছেন, এখানে তন্মধ্যে খাওয়ার জন্য পান করার জন্য কতগুলো বিষয় আছে না? আপনাকে কি বলছে, আপনার আল্লাহ কি মতার গাঁজা খেতে বলছে? নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু যেগুলো হারাম, তাহলে মদ খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, বিভিন্ন ধরনের অবৈধ যেগুলো আছে, এগুলো আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বিভিন্নভাবে এগুলো বর্ণনা করে দিয়েছেন, কোনগুলো হারাম, কোন জিনিসগুলো হারাম, কোন জিনিসগুলো হারাম। কারণ আপনি হারাম যদি এক লোকমা যদি খান, তাহলে আপনার ইবাদত 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। এক লোকমা খেলে আপনার জীবনে এবার দেখেন কত হারাম আপনি খেয়েছেন। আজকে থেকে এটা পরিপূর্ণভাবে আপনি পরিশুদ্ধ হয়ে যান। আপনাকে নিয়ত সহি করে ফেলতে হবে, কারণ খাবার, হালাল খাবার যতক্ষণ পর্যন্ত আপনি খাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের ইবাদত কবুল হচ্ছে না কেন? তার কারণ হচ্ছে এটা। কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে যে আমরা হালাল খাবার খাই না বিদায়। আর যেগুলো হারাম, এগুলো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, অথবা রাসূল পাক এগুলো বর্ণনা করেছেন, অথবা তাফসীর কারকগণ, হাদিসের বিশারদগণ, ইজমা কিয়াসের মধ্যে এগুলো আউলিয়ায়ে কিরামগণ, এখানে যারা মাযহাব ইমামগণ তারা বলে দিয়েছেন কোনগুলো হারাম, এই বিষয়ে তারা উল্লেখ করেছেন। এরপরে 3 নাম্বার হচ্ছে আল্লাহ তার রাসূল যেটা নিষিদ্ধ বস্তুকে ব্যবহার করা ও অপচয় করা অবৈধ বলেছেন, সেগুলো কোনো মতেই কি করা যাবে না, সেগুলো বৈধ মনে করা যাবে না। আল্লাহ যেগুলো অবৈধ বলেছেন, নিষিদ্ধ করেছেন, রাসূল যেগুলো নিষিদ্ধ করেছেন, রাসূল যেগুলো অবৈধ বলেছেন, ওই জিনিসগুলো আপনি কখনো খেতে পারবেন না। এগুলো আপনার শরীরের জন্য কি নয়, উপকারী নয়, এগুলো হচ্ছে অপকারী। এগুলোর মাধ্যমে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে, আপনার দোয়া কবুল হবে না। সুতরাং এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে 4 নাম্বার বলতেছে, যেসব বস্তু আল্লাহ তারা হালাল করেছেন সেগুলোকে হারাম মনে করাও অফবিয়াই এবং মহাপাপ। অর্থাৎ যে বস্তুগুলোকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, যেগুলোকে হালাল করেছেন সেগুলোকে যদি আপনি হারাম মনে করে ফেলেন। এখানে একটা কথা আছে, আপনি গরুর মাংস খাওয়া জায়েজ, ছাগলের মাংস এগুলো খাওয়া জায়েজ, দুধ খাওয়া জায়েজ, মধু খাওয়া জায়েজ, আপনি যে মাছ এগুলো খাওয়া জায়েজ, মুরগি এগুলো খাওয়া জায়েজ। কিন্তু আপনি জায়েজ জিনিসকে আপনি নিজে নিজে হারাম মনে করতেছেন। হারাম মনে করা, জেনে শুনে যদি আপনি হারাম মনে করেন, তখন এটা খাওয়া আপনার জন্য ফরজ হয়ে যাবে, অথবা আপনাকে এটা তওবা করতে হবে। হারাম যদি মনে করেন, হালাল জিনিসগুলো যদি আপনি হারাম মনে করেন, আপনাকে তওবা করতে হবে না, অন্যথায় আপনার বড় ধরনের অপরাধ, এটা আপনি হয়তো বা মুশরিকও হয়ে যেতে পারেন, কাফেরের পর্যায়ে চলে যেতে পারে। কেউ আল্লাহ হালাল করেছে এই ধরনের বিষয়কে যদি হারাম মনে করে, এটা গুনাহ তো হবে, অপবিহিত হবে, এটা শুধু এটা নয়, এটার কারণে মুশরিকও হয়ে যেতে পারে। হালাল এটাকে কেউ যদি হারাম মনে করে, আপনি না খান কোনো সমস্যা নাই, আমি গরুর মাংস খাই না, এটাতে কোনো সমস্যা নাই।
আমি খেতে পারি না, এটাতে কোনো সমস্যা নাই। মাছ খাই না, এটাতে কোনো সমস্যা নাই। মুরগি খাই না, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু যেটা খাওয়া হালাল, এটাকে যদি আপনি বলেন এটা কেন খাবে, এটা তো হারাম, এই ধরনের যদি কেউ করে সে কাফেরের পর্যায়ে চলে যাবে। সুতরাং হালাল বস্তুকে আপনি হারাম মনে করতে পারবেন না। তারপর যেটা 5 নম্বরে যেটা বলেছেন, পেট ভরে খাওয়ার পর আবার আহার করা, এটাও কি নয়, এটাও সমীচীন নয়, এটা ভালো নয়। আপনি পেট ভরে খেয়েছেন, এরপর আবার খাচ্ছেন, এটা এক তো শরীরের জন্য হচ্ছে যে শরীরের জন্য ক্ষতিকারক। দ্বিতীয় নম্বর, আপনার ব্রেনের জন্য ক্ষতি হবে, ব্রেন আপনার থেকে লোপ পাবে এবং বিভিন্নভাবে আপনার সমস্যা হবে। সেই জন্য বেশি খাবার খাওয়া এটা কি, এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি দিনের বেলায় একটু বেশি খাবেন, ফজরের বেলায় ঘুম থেকে উঠলে। আমাদের আর একটা খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে আমরা ফজর বেলায়, অথচ আমরা রাত বড় একটা রাত পার করে দিই। রাত পার করে দেওয়ার পরে আমরা যখন ফজর ঘুম থেকে উঠি, আমরা তখন সাথে সাথে খাই দিই একটা চা। এটা সবচাইতে বড় অভ্যাস, খারাপ অভ্যাস। রসুল পাক বলছেন, তুমি যখন ফজর বেলা উঠবে তখন ফ্যাট ভরে কি করবে, খাবার খাবে, নাস্তা খাবে, যেটা পারো খাবার। এখন যেগুলো আছে আর কি, এখন ভাত রুটি এগুলো তো নেই, তো এগুলো আপনি ফ্যাট ভরে খাবেন সকালবেলা। পেট ভরে মানে আবার অতিরিক্ত নয়, মানে আপনার পেটে যেরকম ইয়া করে, অর্থাৎ রাতের বেলা থেকে সকালবেলা একটু বেশি করে খাবেন, প্রয়োজন মতো খাবেন। কিন্তু রাতের বেলায় রসুল পাক বলেছেন একটু কম খাবেন। আপনাদের এগুলো একটু মনে রাখতে হবে, রাতের বেলায় কি খাবেন, কম খাবেন, কারণ রাতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেই জন্য রাতের বেলায় কম খাবেন। ফজর থেকেও আপনি রাতের বেলায় একটু খাবার কম খাবেন, রাতের বেলায় কম খাবেন, সকালবেলায় বেশি খাবেন। এটা হচ্ছে রসুল পাকের হাদিস। দ্বিতীয় নম্বরে আরেকটা হচ্ছে, আপনি যখন দুপুর বেলায় খাবেন, দুপুরে খানা খাওয়ার পরে সামান্য একটু ঘুম যাবেন 1 ঘন্টা, আবার আসর চলে যায় এরকম না, অথবা ঘুম না গেলেও একটু যদিও কিছুক্ষণ, এটা সুন্নাহ, আপনি শুয়ে থাকবেন। ঘুম না আসলেও আপনি শুয়ে থাকবেন, এটা হচ্ছে সুন্নাহ। আর রাতের বেলায় আপনি খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করবেন, হাঁটাহাঁটি করবেন, এটা হচ্ছে কি সুন্নাহ। কিন্তু আমরা এখন সুন্নাহগুলো ভুলে যাচ্ছি, যেগুলো সুন্নাহ নয় এগুলো আমরা গ্রহণ করতেছি। সুতরাং এদিক দিয়ে আপনারা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে এতটুকু কম খাওয়াও অবৈধ, যদ্রুন দুর্বল হয়ে যায়, ফরজ কর্ম সম্পাদন করতে অক্ষম হয়ে পড়ে। যে কাজগুলো করলে আপনি যতটুকু কম খেলে আপনি ফরজ ইবাদত করতে পারবেন না, আমি বলে দিয়েছিলাম এটা। অর্থাৎ নামাজ পড়তে কষ্ট হবে, কোরআন পড়তে কষ্ট হবে, ইবাদত করতে কষ্ট হবে, খোদার তাড়নায় আপনার কষ্ট হয়ে যাবে, ওই ধরনের এত বেশিও কম খাবেন না। আপনি প্রয়োজন মতো খাবেন, প্রয়োজন মতো খাদ্য গ্রহণ করবেন। যেগুলো আল্লাহ হালাল করে দিয়েছে এগুলো খাবেন, হারাম যেগুলো করেছে এগুলো নয়, এগুলো থেকে দূরে থাকবেন। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহ, আমরা কতগুলো সুন্নাহ ভুলে যাচ্ছি, এগুলো মনে রাখতে হবে। যেটা রসুল পাকের হাদিস হচ্ছে, রসুল পাক ইরশাদ করছেন, আমরা যখন খাবার খাই তখন খাবার, এখন দেখা যায় যে টেবিলে খাচ্ছি আমরা, কিন্তু টেবিলে খাওয়া এটা তো সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে নিচে বসে খাওয়া, খাবার খাওয়া সুন্নাহটা হচ্ছে কি নিচে বসে খাওয়া, এবং নিচে বসে খাবে, তার মধ্যে একটা দস্তরখানা দিতে হবে। কি দিতে হবে? দস্তরখানা। কিন্তু আমরা একেবারে আমাদের থেকে এগুলো উঠে যাচ্ছে। দস্তরখানা থেকে খাবারের টুকরো অংশ তুলে নেওয়া, নিলে কি হয়, অর্থাৎ দস্তরখানার মধ্যে খেলে কি হবে, দস্তরখানার মধ্যে যদি আপনি খাবার খান তখন আপনার কখনো অভাব হবে না, ধন সম্পদ বেড়ে যাবে, আপনার ধন সম্পদ কী হয়ে যাবে, বেড়ে যাবে। এবং ওখান থেকে যেগুলো পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, অথবা অর্থাৎ দস্তরখানায় যে অংশগুলো দানাগুলো পড়বে, ওই খাদ্য যদি আপনি খান আপনার জীবনে কখনো অভাব হবে না। শুধু আপনার জীবনে নয়, আপনার সন্তান এবং নাতি নাতনি পর্যন্ত কখনো অভাবে থাকবে না। সুবহানাল্লাহ বলুন। এটা রসুল পাকের হাদিস। এখানে আমরা এগুলো ভুলে যাচ্ছি, এবং আমাদের ব্রেন কমে যাচ্ছে। কেন? আমাদের সন্তানদের ব্রেন কমে যাওয়ার কারণ হলো আমরা
দস্তরখানায় বসে খাই না বিদায়। দস্তরখানায় খাবার খেলে এটা ব্রেন ভালো হয়, ব্রেন শার্প হয়ে যাবে, ওই ছেলেগুলো ব্রেনই হবে। এবং দস্তরখানা থেকে যেই পাতগুলো পড়ে যায়, আমরা আরেকটা ভুল করি যে এটা হচ্ছে আমাদের খাবার পড়ে যাওয়ার পরে আমরা এগুলো তুলে খাই না। এই একটা পাত পড়ে যাওয়ার পর যখন আমরা তুলে খাবো তখন সাথে সাথে এগুলো রসুল পাকের হাদিস হলো ওটা জীবনে আর কখনো তার অভাব আসবে না এবং ওই ছেলের ব্রেনই হবে। সুতরাং আপনারা কখনো এগুলো করবেন না। যেমন বিখ্যাত একজন মুহাদ্দিস হযরত উকবা বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহি আলাইহি, উনি কি করতেছেন, উনি এক সময় উনি বাগদাদের একজন খলিফা মামুন ওনার বাড়ির মধ্যে দাওয়াত দিয়েছেন। ওনাকে কাকে দিয়েছেন? উকবা বিন খালিদকে। উনি যখন বাড়ির মধ্যে গেলেন তখন ওনার থেকে যেই বাত পড়ে গেল ওই বাতগুলো তুলে উনি আবার খেলেন। খাওয়ার পরে তখন তিনি বলতেছেন, আপনি কি কখনো এরকম বাত খান নাই? আমরা আরেকটা জিনিস করছি, আমরা লজ্জা। আপনি সুন্নাহ যদি আপনি কায়েম করতে চান আপনাকে লজ্জা ছেড়ে দিতে হবে। আমরা যেমন প্লেটগুলো এরকম করে হাতে কি করে কিনা অর্থাৎ ছাঁচি খাই না। সমস্ত বাতের যেগুলো মজা এগুলো প্লেটের মধ্যে থাকি যায়। শুধু তাই নয়, রসুল পাক বলেছেন ওই প্লেটের মধ্যে আপনি এখানে পানি দিয়ে পানিগুলো খেয়ে ফেলতে বলেছেন, পানিগুলোও কি খেয়ে ফেলতে বলেছেন। এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা এটাকে মনে করি যে না, এটা আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, এটা মনে করি আমরা ফ্যাশন। আমরা এখন ফ্যাশনের যুগে চলে আসছি। তো এইদিকে আপনারা খেয়াল রাখবেন, কখনো সুন্নাহ তরক করার জন্য আপনি ফ্যাশনকে অগ্রাধিকার দিয়ে সুন্নাহকে কখনো তরক করবেন না। এটা হচ্ছে সুন্নাহ। আপনি প্লেটের মধ্যে আপনি সেটে খাবেন, এটা মজা, স্বাদ পাবেন যে লাস্টেরগুলো, সেখান থেকে আপনি সেটে খাবেন এবং একটা বাত পড়ে গেলে সেটা তুলে খাবেন। তো তিনি উকবা বিন খালিদ উনি যখন তুলে নিয়েছেন তখন বাগদাদের যিনি খলিফা মামুন উনি বলতেছেন, আপনি এটা কি কাজ করতেছেন? আপনি এত বড় একজন আলেম হয়ে আপনি যেই দানা পড়ে যাচ্ছে এরকম একটা খাবারের দানা আপনি তুলে আবার খাচ্ছেন, আপনি কি কখনো ভাত খান নাই? এরকম যখন বললেন তিনি বলতেছেন, এ খলিফা মামুন শুনো শুনো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রসুল পাকের অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, এ খলিফা মামুন একটা দানা যখন পড়ে যায় ওই দানাটা খেলে রসুল পাক বলেছেন তার জীবনে কখনো অভাব হবে না, তার জীবনে কখনো অভাব হবে না এবং তার কখনো ব্রেনের কমতি হবে না। আমার আল্লাহ আমাকে যেই ব্রেন দিয়েছেন, আমি যাজকে মুহাদ্দিস, আমি যাজকে হাদিসের বিশারদ বিখ্যাত মুহাদ্দিস, এটা আমি হয়েছি এই হাদিসে মুবারকার উপর আমল করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে এত জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। আমার তেমন কোনো এলম ছিল না, এত এলম আসার কারণ হলো আমি হাদিসে মুবারকার আমল করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন সাথে সাথে উনি যখন একটা এলমের কথা বলে দিলেন, এখন টাকার কথা কিভাবে হবে, তখন খলিফা মামুন আল্লাহর পক্ষ থেকে ওনার খাদেমকে, ওনার অন্তরের মধ্যে মহাব্বত চলে আসলো, ওনার খাদেমকে বলল তুমি ওনাকে কিছু স্বর্ণের মুদ্রা দাও। স্বর্ণের মুদ্রা ওই খাদেম তখন 1000 দিনার স্বর্ণের মুদ্রা ওনাকে দিয়ে দিলেন। যখন বললেন তখন বলল, এ খলিফা মামুন, তুমি যে আমাকে আজকে সম্পদের মালিক বানিয়ে দিয়েছ এটা তুমি বানিয়ে দাও নাই। আমার রসুল বলেছিল হাদিসে পাকের মধ্যে, যে ব্যক্তি দস্তরখানা থেকে এরকম খাবারের দানা তুলে খাবে তার কখনো পৃথিবীর জমিনের মধ্যে অভাব হবে না, তার কখনো ব্রেনের কমতি হবে না। সেজন্য আমার আল্লাহ তোমাকে দিয়ে আমাকে এই সম্পদ দান করেছেন, সম্পদশালী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তাহলে এই সুন্নাহগুলো আপনারা কায়েম করবেন। সুন্নাহ আমাদের থেকে উঠে যাচ্ছে, আমাদের থেকে অনৈতিক কালচার চলে আসতেছে, যেগুলো সুন্নাহ নয় এগুলো আমরা গ্রহণ করতেছি, কিন্তু আমরা সুন্নাহ
সুন্নাহগুলো ভুলে যাচ্ছি। একটা সুন্নাহ যদি আপনি কায়েম করতে পারেন, এই আখেরি জামানার মধ্যে 70 জন শহীদের মর্যাদা আপনার আমার নামার মধ্যে দেওয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য সেই তৌফিক দান করুন। আমিন।